আল্লাহ রাব্বুল ইজ্জতের যাবতীয় প্রশংসা এবং রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দরুদ এবং সালাম, এবং তারপরে পরে আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এমন রহমত হোক যে আল্লাহর বিশেষ রহমত ধরে দিয়ে যেন আচ্ছাদিত থাকেন তেনারা, যারা আল্লাহ ওয়ালা মানুষ। এই কামনা এবং শুভকামনা, এই দোয়া আমাদের হার্দিকভাবে আল্লাহ ওয়ালাদের প্রতি। বলুন আমিন। দুনিয়াতে যে যেমন মাহফিল বা যে পরিবেশ, তার মানদণ্ডটা সেরকম। নাচের নর্তকী যারা, নাচের যে মাহফিল বা নাচের গান, নাচ, নর্তকীরা নাচে বেয়ার বারে, তো ওখানে যে ভালো নাচতে পারে, সে ভালো নাচার উপরে কে ফার্স্ট আর কে সেকেন্ড, কে ভালো এবং মন্দের বিবেচনা হয়। যারা ফিল্মের আর্টিস্ট, আর্ট করে, অভিনয় করে, ওখানে সেই অভিনয়েরই একটা মানদণ্ড, যার অভিনয়টা বেশি ভালো, মানে অবাস্তব জিনিসকে বাস্তবের অভিনয় করে বাস্তবে রূপায়িত করার চেষ্টা তেজে যত এগিয়ে যাবে, সেটাকে অভিনয় বলে। সেই অভিনয়ে যে এগিয়ে গেল, ওইটাই মানব। বক্তব্যের মঞ্চে যে বক্তব্যের মাঝখান দিয়ে বক্তব্য যার ভালো হলো, ওটাই মানব। শিক্ষার ইয়েতে যে সালাহিয়াতমন্দ এবং গুরুত্বপূর্ণ ভাবে যে শিক্ষাবিদ, ভালো শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষার সমাজে শিক্ষিত মানুষের শিক্ষাটাই হচ্ছে মানদণ্ড। ওখানে বিচার হবে শিক্ষা, কে বেশি শিক্ষিত। নর্তকীর প্রোগ্রামে বিচার হবে নাচে, নাচ দিয়ে। অভিনয়ের গ্রাউন্ডে বিচার হবে অভিনয়ের অ্যাঙ্গেল। তাহলে ওখানকার ভালো, অভিনয়ের ফিল্ডে ভালো, যে অভিনয়টা ভালো করতে পেরেছে, এই মানদণ্ডে সে ভালো, 1 নম্বর বা 2 নম্বর বা সুপার। শরীয়তের ইয়েতে যারা আল্লাহর হুকুমের পালন, নামাজ এবং রোজা, শরীয়ত পালন করলো, মুস্তাহাব, নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ, সে ইবাদতে ভালো। ওটা ইবাদতের মানদণ্ড, ইবাদতের মানদণ্ড, যে টাইমে নামাজ পড়া, টাইমে আল্লাহর হুকুম পালন করা, সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রয়োজন, মানে সেরকম হলে ইচ্ছা হলে তাহাজ্জুদ পড়া, মুত্তাকি হওয়া, আবিদ হওয়া। তাহলে ইবাদতটা হচ্ছে মানদণ্ড। তাহলে ইবাদত যার মধ্যে এবার 20 জন আছে, 20 জনের মধ্যে এবার দেখা গেল যে এই লোকটা আবিদ বেশি, বড় বেশি আবিদ এবং উপাসনায় সব থেকে এগিয়ে থাকে, সবার থেকে এই 20 জনের মধ্যে থেকে এই জন ভালো। তাহলে ওখানে ইবাদতটা মানদণ্ড, উপাসনাটা মানদণ্ড। পঞ্চাশ জন যদি বিত্তশালী থাকে, তো বিত্তশালীর মধ্যে এবারে তার মধ্যে থেকে কে বেশি বড় টাকাওয়ালা, তাহলে ওখানে টাকাটা, অর্থটা হচ্ছে মানদণ্ড। সে বেশি ভালো, সে 1 নম্বর ফার্স্ট, যার বেশি টাকা আছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে যে বেশি ধনী, সে 1 নম্বর। তাহলে সব গ্রাউন্ডে এক একটা করে আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে সবাইয়েরই, যে সেই অ্যাঙ্গেলে মাপকাঠি সবাই কিন্তু এক নয়, আলাদা আলাদা মাপকাঠি। যে যে পজিশনের, সে পজিশনের মাপকাঠিতে তাকে মাপা যাবে। যে যে অ্যাঙ্গেলের, সেই অ্যাঙ্গেলে, যে পরিবেশের, সেই পরিবেশের মাপকাঠিতে মাপা যাবে, সে ভালো। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কে ভালো? সবাই তো বলে যে ভাগ্যিস আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সাথে ছিলেন, তা নাহলে তো মরতে মরতে বাঁচলাম। ও তো আল্লাহকে ডাকছে, মনে করছে যে আমার একবার কাছে, আমার একবারেই কাছের আল্লাহ।
যে আজীবন কোনোদিন নামাজও পড়ে না, হয়তো মাঝে মধ্যে কোনোদিন হয়তো জুমার নামাজ কি ঈদ আর বকরিদ পড়লো তো পড়লো, না পড়লো তো না পড়লো, সেও এই ধরনের কথা বলে। যাক, হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন, তা নাহলে এমন বড় সমস্যায় পড়েছিলাম, হ্যাঁ, একেবারে তরাতেই পারতাম না, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। তার মানে সেও আল্লাহকে চায় এবং জানে যে আল্লাহ আমার কথা শুনেছে, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমার উপরে সহায়, আল্লাহর সহানুভূতি আমার উপরে। তারও এই ধরনের মন্তব্য, তারও ইচ্ছা, তারও এই ধরনের মনস্কামনা। তাহলে যে যে অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে বা সেই পরিবেশের সেই জিনিসটা তার কাছে তার কাছে মাপকাঠি। ফার্স্ট এবং সেকেন্ডের যে বিচার হবে, থার্ডের যে বিচার হবে, যে পার্টে আছে, যে রোল আদায় করছে বা যে লাইনে আছে, সেই লাইন দিয়ে বিচার হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার কাছে কি বিচার? তোমার কাছে কোন অ্যাঙ্গেলে তোমাকে ওজন করবে? তোমাকে না, আল্লাহকে ওজন নাই, মানে কোন অ্যাঙ্গেলে ওজন করা হবে যে তোমার কাছে বেশি? ইবাদতের অ্যাঙ্গেলে? কোন অ্যাঙ্গেলে তোমার মানে বোঝা যাবে, কোন গ্রাউন্ডে তোমাকে বোঝা যাবে মানুষকে যে তোমার কাছাকাছি বা তোমাকে পাওয়া গিয়েছে বা তোমাকে পেয়েছে বা তোমার বেশি কাছে, ফার্স্ট নম্বর বা সেকেন্ড নম্বর বা থার্ড নম্বর, কোন অ্যাঙ্গেল দিয়ে মাপবে তোমাকে? মানে সেই মানুষটাকে কোন অ্যাঙ্গেল দিয়ে মাপবে? নামাজের অ্যাঙ্গেল দিয়ে মাপলে সে তো বড় ইবাদত, বড় আবিদ। রোজার অ্যাঙ্গেলে মাপলে সে বড় রোজাদার। ইবাদতের অ্যাঙ্গেলে সে বড় আবিদ। তাহলে তুমি বলে দাও কি যে সব থেকে বেশি ইবাদত করেছে সে আমার সব থেকে বেশি কাছে। যদি তা হতো তাহলে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, এবং ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। তাহলে ইবলিসের মতো ইবাদত, ইবলিসের মতো ইবাদতের সংখ্যা, ইবলিসের মতো ভারী ইবাদত আমার মনে হয় দ্বিতীয় আর কেউ আছে কিনা, আমার তো জানা নেই। তাহলে ইবাদতের অ্যাঙ্গেলে যদি আল্লাহকে পাওয়া বা আল্লাহর কাছাকাছি হওয়া বা আল্লাহ রাব্বুল ইজ্জতের কুরব বা তার পরশ পাওয়ার এই মেথডটা যদি থাকতো, তাহলে আমার মনে হয় ইবলিস সব থেকে বেশি কাছে। কি আম্বিয়া, কি আউলিয়া, কি মুত্তাকি, কি পরহেজগার, কি রোজাদার, কি নামাজি, সব অ্যাঙ্গেলে, সব দিক থেকে যদি ইবাদতের অ্যাঙ্গেলে মাপা যেত তো ইবলিস সব থেকে প্রথম এবং সুপারফাস্ট এবং 1 নম্বরের অধিকারী, 1 নম্বর পুরস্কারের সে অধিকারী। রহমানুর রহিম পরওয়ারদিগারে আলম তোমার কাছাকাছি হওয়ার কোন মানদণ্ড এবং কোন মাপকাঠিতে মাপবো যে হে পরওয়ারদিগার, যা বুঝতে পারবো যে তোমার কাছাকাছি রাখো। তাহলে ইবাদতের অ্যাঙ্গেলে আল্লাহর কাছাকাছির এই মানদণ্ডর মাপকাঠি কিন্তু নয়। যদি তাই হতো আমি দ্বিতীয় আরেকটা দলিল দিয়েছি, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি হাজারো ইবাদত করো, লাখ ইবাদত করো, করার পরে আল্লাহ বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে চাইবো তাকে বকশিশ করব। বকশিশ মানে ক্ষমা করব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে চাইবো, হাজারো গুনাহগার পাপী মানুষকে, লাখ পাপ করেছে, তথাপি আমি যদি চাই তাহলে তাকে সব কিছু ক্ষমা করে দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা। কোথায় গেল তাহলে বোঝা গেল জাহিরি উপাসনা, জাহিরি আরাধনা ভিত্তিতে রহমানুর রহিম মের কাজ পেয়েছে বা পরশ পেয়েছে, এই অ্যাঙ্গেলে তাকে ওজন করে আল্লাহর 1 নম্বর, আল্লাহ পাওয়ার 1 নম্বর প্রাইজ বা সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া যাবে না। ঠিক বলছি তো? যদি হতো তাহলে শয়তান 1 নম্বরে, এর থেকে আগে বড় সার্টিফিকেটটা আর কেউ পেত না ইবলিস ছাড়া। বহু ইবাদত, বহু মানে রিয়াজত ওয়ালা ছিল। তাহলে কোন অ্যাঙ্গেলে পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি বলে দিয়েছি সংক্ষেপে যে হযরত আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জত কে কোন অ্যাঙ্গেলে পাওয়া যাবে, কোন অ্যাঙ্গেলের মাপকাঠিতে মাপবো আল্লাহ তুমি কার,
সবাই তো বলছে, বেনামাজিও বলছে যে আল্লাহ না হলে পরে আজকে একবার মরে যেতাম আমি, আল্লাহর রহমত না হলে, একবারে এমন ফাঁপড়ে পড়ে গেছিলাম। সেও তো বলছে আমার আল্লাহ। একজন হাজিও তো বলছে আমার আল্লাহ, একজন গাজীও তো বলছে আমার আল্লাহ, একজন পাপিও তো বলছে আমার আল্লাহ। মদ খেতে খেতে টাউরেতে ঘুরতে ফিরতে টাউরেছে আর বলছে, হে তোরা কি নামাজ তোরা পড়ে আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মাতালো তো বলছে আমার আল্লাহ। আল্লাহ তুমি কার? আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর নবী বলছেন শোনো আল্লাহ কার, আল্লাহ কার সেটা আমি বলে দিচ্ছি আল্লাহ কার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা, একবার কি করলো সাহাবায়ে কেরামেরা, যে কাফেরেরা যখন আযান দিতেন উনি, তখন ওনার ভাষাতে হযরতে বেলালের মুখের যে উচ্চারণ, সে উচ্চারণের মধ্যে আশহাদু বড় সিনটা উচ্চারণ হতো না, বড় সিনটা উচ্চারণ হতো না। তোতলা ছিলেন একটু, আশহাদু বড় সিনটাকে ছয়ের মতো একটু উচ্চারণ হতো। কাফেরেরা বেদিনরা যারা ছিল তারা বলে কি দেখো এই মুহাম্মদের সাথে, আব্দুল্লাহর বেটার সাথে, নবীর সাথে ওই গুটি কয়েক জাহেল গুলো, মূর্খ গুলো, আনপাড় গুলো, যার ভাষা ঠিক নাই, সাহিত্য জানে না, উচ্চারণ ঠিক নাই, এই সব গুটি কয়েক লোকগুলোকে নিয়ে ঘুরে বেড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের শিক্ষার তড়া বেশি নাই, ইলমের তড়া বেশি নাই, ভাষা শুদ্ধ নয়, ব্যাকরণ জানে না, তাদের গুটি কয়েক লোক নিয়ে মুহাম্মদকে সমর্থন করে ওরা, দিব্যাঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন এই জিনিসটা তাদেরকে ভারী লাগতে লাগলো, ভারী লাগবে তার কারণ হুজুরকে ভালোবাসে সাহাবায়ে কেরাম। তো যখন ভারী লাগতে লাগলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর গো এক কাজ করলে হতো হুজুর, আমাদের সবাই মিলে পরামর্শ, ওই বেলালকে একটু অপসারণ, আজানের দায়িত্ব থেকে অপসারিত করাটাই বেশি ভালো, আজানের দায়িত্ব থেকে অপসারিত করাটাই বেশি ভালো। তার কারণ যারা দুশমন ইসলামের তারা উল্টো পাল্টা মন্তব্য করছে, তো ইয়া রাসূলুল্লাহ এটা করাই বেশি ভালো। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অনুরোধ রাখলেন, দি বেলালকে অপসারিত করলেন। কি থেকে দায়িত্ব? আজানের দায়িত্ব থেকে অপসার। এবারে মসজিদে নববীতে এক ওয়াক্তের আজান যে দায়িত্ব নিয়েছিল, সে এক ওয়াক্তের আজান দিয়েছে, এক ওয়াক্তের আজান দিয়েছে, যে নতুন মুয়াজ্জিনে রাসূল, এক ওয়াক্তের আজান। মানুষ মুগ্ধ, যেমন সুর তেমনি গলা, সেই রকম উচ্চারণ, আর কি সুমধুর আওয়াজ, সব মুগ্ধ সাহাবায়ে কেরাম। আজান হয়ে গেল, পরক্ষণ একটু পরে নেমে চলে এলেন হযরতে জিবরাইল আমিন ফেরেশতা। জিবরাইল আমিন ফেরেশতা নেমে এসে বলছেন, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, জিবরাইল তুমি হঠাৎ এখন, তোমার কোনো খবর? বলছে জি একটা খবর আছে। বলে বলো। বলছে কই মসজিদে নববীতে আজান হলো না তো? বলছে না না আজান হয়েছে তো, আগো আজান হয়েছে না? তো বলছে হ্যাঁ হুজুর আজান তো হলো, খুব ভালো আজান হয়েছে আজকে। হ্যাঁ আগো আজান হয়েছে না? তো বলছে হ্যাঁ হুজুর আজান হয়েছে। তো বলছে খুব ভালো আজান হয়েছে, সবাই বলছে। জিবরাইল আমিন বলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের আজান, ওই আগে যে বেলাল, সে বেলাল কই? আর ওদিকে বেলাল অপসারণ হওয়ার কারণে ঘরে সারা রাত তিনি ঘুমাতে পারেননি, জেগে আছেন, কান্না করেছেন সারা রাত, যে আমি কি গুনাহ করলাম, যদি আমাকে তোতলা করেছো তো আল্লাহ, সেটা তো তুমি করেছো, আমার দোষ কোথায়? বড় সিন যদি উচ্চারণ না হয়েছে, ছ উচ্চারণ হয়েছে, সেটা তো তোমার দেওয়া, আমার তো এখানে কিছু নেই। বেলাল কান্না করছে যে আমি দেখতে কালো, সবাই ফর্সা,
আমি মুখ থোবড়া ডাঘা মুখা ঠিকই, কিন্তু এই মুখ তো তোমার বানানো না, আমি তো বানাইনি যে ডাঘা মুখে আমি বানাইছি। আমি কি দোষ করলাম, আমার কি দোষ? আল্লাহর রং আমার কালো তো করেছো তুমি, আল্লাহ আমার মুখ শ্যাপটা তো করেছো তুমি, আমি দেখতে সুন্দর নয় তো সেটাও করেছো তুমি, আমার আওয়াজে বড় সিন উচ্চারণ হয় না তো করেছো তুমি, ইয়া আল্লাহ। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আমি অপসারিত হয়েছি। ঘুমান নিরান্তে জিবরাইল আমিন বলছেন যে আজান হলো না মসজিদে, তাই আল্লাহর হুকুমে আমি এলাম। আল্লাহ বলছেন দেখো দেখো আজান কেন হলো না ফজর? এটা হাদিস জানে তো মৌলানা সাহেব। জিবরাইল আমিন বলেন যে আজান মাগরিবে হয়েছে, যে আজান ইশাতে হয়েছে, যে আজান কালকে জোহরে হয়েছে, আসরে হয়েছে, ওই আজান আজকে মসজিদে নববীতে হয় নাই। আল্লাহর আরশ থেকে বেলালের আজান শুনতে পাওয়া যায়, আল্লাহর লৌহ এবং কলম থেকে বেলালের আজান শুনতে পাই। আমরা শুনি বেলালের আজান, আমি জিবরাইল শুনি বেলালের আজান, মিকাইল শুনি বেলালের আজান, ইসরাফিল শুনি বেলালের আজান। আমরা কেউ শুনতে পাইনি, আমাদের সঙ্গে আল্লাহ শুনেন হযরতে বেলালের আজান। তো আজকে শুনতে পাইনি, ওই জন্য আমরা ভাবলাম যে হয়তো আজান হয়নি, আল্লাহ পাঠালেন কেন আজান হলো না সেই খবর নেবার জন্য। তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জিবরাইল, ঘটনাটা হয়েছে এইরকম যে কিছু লোকে এসে এরকম বলল যে তার আজান শুদ্ধ নয়, তার বাক্য শুদ্ধ নয়, তার কথা শুদ্ধ নয়, ওই জন্য অপসারণ করা হয়েছে। রাসূল আকরাম বলছেন জিবরাইল ঠিক আছে আমি আজান দেওয়া করেছি। বেলাল কোথায় তুমি? বেচারি তো কাঁদছে, চোখ মুছতে মুছতে রুমালে কাপড় মুছতে, হুজুর এখানে আছি। বলছে বেলাল তুমি উঠে যাও, আবার মিনারের উপরে উঠে যাও। যে আজান তোমার আল্লাহ পছন্দ করে, যে আজান তোমার জিবরাইল পছন্দ করে, যে আজান তোমার মিকাইল পছন্দ করে, আরশের ফেরেশতারা পছন্দ করে, ও বেলাল তুমি আজান দিয়ে দাও। বেলাল উঠলেন, উঠে আবার আল্লাহু আকবার বলে আজান দিল। সবাই শুনলো, মন প্রাণ জুড়ালো, প্রাণ জুড়ালো আল্লাহর কাছে। বলে শোনো, আল্লাহর রং দেখে না তো, আল্লাহ মুখ থোবড়া কি মুখ থোতলা দেখে না, দেখে কি ভালোবাসা, প্রেম, ভক্তি। আল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের কাছে মূর্খ কি শিক্ষিত রজুন হয় না? শিক্ষা দিয়ে তার মাপকাঠি নয় ওটা, শিক্ষা মাপকাঠি নয়, জ্ঞানী গুণী মাপকাঠি নেই, জ্ঞানটা মাপকাঠি নয়, বুদ্ধিটা মাপকাঠি নয়। মাপকাঠি আল্লাহর কাছে, মাপকাঠি আল্লাহর রাসূলের কাছে, মাপকাঠি আল্লাহ ওয়ালাদের কাছে আছে অন্ধত্ব, অন্ধবিশ্বাস এবং প্রেম। অন্ধবিশ্বাস বিনা কোনো দলিলে, বিনা কোনো ইয়েতে, বলে থোবলা থোতলা হওয়া সত্ত্বেও, রং কালো হওয়া সত্ত্বেও বেলাল পছন্দ। তার কারণ বেলালের ইশক, বেলালের মহাব্বত, বেলালের আজান পছন্দ না পছন্দ, তার মহাব্বত পছন্দ বলে তার আজান পছন্দ, বেলালের ইশক পছন্দ বলে তার আওয়াজ পছন্দ, বেলালের মহাব্বত পছন্দ বলে তার রং পছন্দ, বেলালকে পছন্দ, বেলালের গোটা ওজুদ পছন্দ, বেলালের অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ, কেননা বেলালের প্রেম এবং ভক্তি ভালোবাসাটা পছন্দ। তাহলে এখানে ওজন শিক্ষা দিয়ে নয়, আল্লাহ প্রাপ্তির যে অ্যাঙ্গেলের ওজন সেটা শিক্ষা নয়,
জ্যামিতি নয়, বিজ্ঞান নয়, কোরআনের এবং হাদিসের হাফেজ এবং ইলম নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ওজন, আল্লাহর রাসূলের কাছে ওজন, আল্লাহ ওয়ালাদের কাছে ওজন, অন্ধত্ব এবং প্রেম এবং ভালোবাসা। কাজী নজরুল ইসলাম বলেছেন, কি বলেছেন? নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুসলিম নয়, মুনাফিক তুই, নবীর দুশমন। তাহলে মহব্বত থাকলে অন্তরে কাঁদবে, অন্তর কাঁদবে, অন্তরে আঘাত হবে। তা নবীর মহব্বতে যদি না কাঁদে, রাসূলের প্রেমে যদি না কাঁদে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। খুব বড় কথা। তা তেমনি কোন আল্লাহ ওয়ালা নিজের মুর্শিদের অপমানে, নিজের পীরের অপমানে যদি না কাঁদে তোর মন, ভক্ত নয়, মুনাফিক তুই, দরবারের দুশমন। ভক্ত নয়, মুনাফিক তুই, দরবারের দুশমন। যদি দরবারের অপমানে যদি না কাঁদে তোর মন, একই ফর্মুলা, ফর্মুলাতে একবার একটাই বলা হয়েছে, এবারে সবই ফিট করো ফর্মুলা। তো জিবরাইল আমিন এসে হযরতে বিলালকে বলছেন, রং দেখেন আল্লাহ, রং দেখে আল্লাহর কাছাকাছির মাপদণ্ডটা রং নয়, আল্লাহর কাছাকাছি পরশ পাওয়ার মানদণ্ডটা ইলম নয়, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহ ওয়ালাদের কাছাকাছির মানদণ্ডটা হ্যাঁ কোনো বিদ্যা নয়, কোনো সৌন্দর্যতা নয়, কোনো ওয়াজ এবং কোনো নসিহত নয়, কোনো লেকচার নয়, শুধু মাত্র বেলাল যাতে এগিয়ে গেছেন মহব্বত এবং প্রেম। রং দেখা যায় না। আসহাবে কাহাফের ওখানে শুধুমাত্র ভালোবাসা ছিল আসহাবে কাহাফের সঙ্গে কুকুর। তুমি যদি কুকুর হও, গরু যদি হও, ছাগল যদি হও, আর যদি প্রেম রেখেছো আল্লাহ ওয়ালাদের সঙ্গে, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা রেখেছো, নাকাতুল্লাহ ওয়া সুকিয়াহা, তুমি যদি উট হও তো উট জান্নাতে যাবে, তুমি যদি কুকুর হও তো কুকুর জান্নাতে যাবে। যদি তুমি ভালোবাসা রেখেছো আল্লাহ ওয়ালাদের সঙ্গে, প্রেম যদি রেখেছো আল্লাহর সঙ্গে, তুমি যদি জানোয়ার হও, জানোয়ারও আল্লাহ পরশ পাবে, আল্লাহর কাছাকাছি যাবে, জান্নাতে যাবে। যদি তুমি ভালোবাসা রেখেছো, প্রেম রেখেছো। গুনাহগার তো ভালো দূরে থাক, কুকুরও জান্নাতে যাবে। গুনাহগার তো ভালো দূরে থাক, উটও জান্নাতে যাবে। গুনাহগার তো দূরে থাক, ওই ছাগলও জান্নাতে যাবে। গুনাহগার তো দূরে, সব তো ইতিহাস। কেন এই উটটা ইতিহাস নয়? নাকাতুল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা বাসিতুন যারাইহি সালিসাতুন ওয়া রাবিউহুম কালবুহুম। সূরা কাহফ। কেউ বলল সূরা আসহাবে কাহফ ওরা তিনজন, আর কুকুর হচ্ছে একজন, চারজন। আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে ওখানে আবার আলাদা করে বর্ণনা করা হচ্ছে যে ওরা তিনজন এবং কুকুরটা মিলে চারজন। কেউ বলছে যে ওরা চারজন, কুকুরটা মিলে খামিসাতুহুম কালবুহুম, তাদের কুকুর একজন। আল্লাহর দরবারে, আল্লাহর কাছে আল্লাহর পরশ পাওয়ার মাপকাঠি তোমার বিদ্যা নয়, আল্লাহর পরশ পাওয়ার মাপকাঠি তোমার ইবাদত নয়, আল্লাহর পরশ পাওয়ার মাপকাঠি তোমার হজ নয়, আল্লাহর পরশ পাওয়ার মাপকাঠি তোমার কিন্তু শরীয়ত নয়, আল্লাহর পরশ পাওয়ার মাপকাঠি অন্ধত্ব বিশ্বাস। অন্ধত্ব বিশ্বাস, ওটাই বলা হয়েছে লা ইউমিনুনা বিল গায়ব, গায়বের সঙ্গে বিশ্বাস। একেবারে না দেখে, বিনা কোনো দলিলে, বিনা কোনো যুক্তিতে, বিনা কোনো ফর্মুলাতে, বিনা কোনো দলিল পর্চাতে, হ্যাঁ আমার রাসূল যা বলেছেন সেটা ঠিক বলেছেন, বিনা কোনো দলিলে, বিনা কোনো মানে কোনো যুক্তিরই দরকার নাই। হুজুর বলে দিয়েছেন মানে ঠিক, মুর্শিদ বলে দিয়েছেন, নায়েব তো হুজুরের, বলে ঠিক, সে ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক।
তবেই তো অন্ধত্ব বিশ্বাস, অন্ধবিশ্বাস। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মুরিদের যোগ্য নয়, ততক্ষণ পর্যন্ত উম্মতির যোগ্য নয়, ততক্ষণ পর্যন্ত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ইবাদতের অর্থাৎ আবিদ অর্থাৎ বান্দার যোগ্য নয়, অর্থাৎ বান্দার যোগ্য নয়, সে ব্যক্তি মুরিদের যোগ্য নয়, সে ব্যক্তি আল্লাহর নবীর উম্মতির যোগ্য নয়, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুরবে খাসের বান্দার যোগ্য নয়। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যাও। কেমন করে দাখিল হবে? বান্দাই তো আছে। বলছে ফাদখুলি, আমার বান্দার যোগ্য হয়ে যাও। তাহলে মুরিদের যোগ্য হয়ে যাও, উম্মতির যোগ্য হয়ে যাও, যোগ্য হয়ে যাও আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার যোগ্য হয়ে বান্দার মধ্যে শামিল হও। কি মানে? মানেটা হয়েছে এটাই যেটা বলছে। তাহলে আল্লাহ তুমি কার? আল্লাহ বলছে আমি রং দেখি না। আল্লাহ বলছেন আমি তোমার বাহ্যিক দেখি না, আমি তোমার ইলম দেখি না, আমি তোমার জ্ঞান দেখি না, আমি তোমার বিদ্যা দেখি না, আমি তোমার বুদ্ধি দেখি না। আমাকে গোটা পৃথিবীর মানুষ সবাই যে যার ধর্মের নিজের মতো করে আমাকে ডাকে, আমি শুধু দেখি আমি যে প্রেমিক, সেই প্রেমিকেরা আমি, যে আমাকে ভালোবাসে, যে আমাকে অর্থাৎ আমাকে, আমি তো ধরা ছোঁয়ার মধ্যে নাই, অর্থাৎ আমার খলিফা নবীকে যে ভালোবাসে। অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাসী। এবার কেউ বলছে যে আল্লাহর নবী আমাদের মতো, দলিলেই আবার ওটাকে কাটছে, কেউ বলছে না এটা মানে এটা হবে না, এটা ঠিক নয়, এটা বেঠিক। আবার ওটাকে কেউ কাটছে, বলছে না এটা ঠিক। দলিল দালাইল ছাড়াই আল্লাহর নবীর যে অন্ধবিশ্বাসী, দলিল দালাইল ছাড়াই নিজের মুর্শিদের যে অন্ধবিশ্বাসী, সে মুরিদের যোগ্য, সে মুরিদের যোগ্য। আর যদি ওই ভুল ধরতে যায়, দেখতে চাই এটা তো ভুল করলো আমার হুজুর, মুরিদের যোগ্যই নয়, এটা তো ঠিক করলো আমার হুজুর, এটা তো ভুল করলো। সে তোমাকে ভুল আর ঠিক করার সে মানদণ্ড আর মাপকাঠি কে দিল তোমাকে, যে তুমি তোমার মুর্শিদের ভুল ধরবে, তুমি তোমার নবীর ভুল ধরবে, তুমি তোমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের ধরা ছোঁয়া পেলে পরে তারও ভুল ধরবে? ধরা ছোঁয়ার বাইরে তো আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা মানে জিনিস যে তাকে কখনো শিক্ষা দিয়ে, বিদ্যা দিয়ে, পুঁথি দিয়ে, কলম দিয়ে, খাতা দিয়ে, বক্তব্য দিয়ে, কথার বার্তার মাধ্যম দিয়ে তাদেরকে পাওয়া যায় না। পাওয়া যায় শুধুমাত্র ভক্তি এবং বিশ্বাসের উপরে নির্ভরশীল হয়ে। যার ভক্তি যতখানি, সে তত সুপারলেটিভ ডিগ্রিতে আল্লাহকে পেয়েছে, আল্লাহ রাসূলকে পেয়েছে। সব থেকে তো বেশি ইবাদত অনেক সাহাবায়ে কেরামের আছে, কিন্তু তথাপি হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ ছিলেন, সেই সময়তে কি করলেন? হযরত আবু বকরকে জীবন দশায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়িয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিককে। তার মানে আকার ইঙ্গিত যে হুজুরের পরে নিয়াবতের যোগ্য, অন্তত নিয়াবতের যোগ্য, খেলাফতের যোগ্য সেটা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। এক একটা ফজিলত এক এক রকম আছে, তাই মানে যে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ফজিলত কমছে আদৌ তা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন হয়তো এই ফজিলতটা দিয়েছেন বা দেওয়া হয়েছে, তো তেমনি মাওলা আলীর ক্ষেত্রে গদিরে খুমে যে কথা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী হযরত আলীকে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি ইলমের শহর, ইলমের শহর। ইলম মানে কি? কোন ইলম? এখানেও বড় রকমের কোশ্চেন মার্ক আছে। আনা মদিনাতুল ইলম, কে ইলম? বুখারী শরীফে ছিল তখন বুখারী শরীফ। কোন ইলম? তিরমিজি আবু দাউদে ছিল তখন তিরমিজি আবু দাউদ। কোন ইলম? কোরআনের ছিল, পাতা ছিল তখন। কোন ইলম?
সরেজামি, মিশকাতের, হেদায়া, কোন ইলম? আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আলী তার দরজা, ওলায়েতের ইলম, রাজদারের ইলম, অন্তর্যামীর ইলম, আভ্যন্তরীণ ইলম। যে ইলম বইয়ে লেখা হয় না, যে ইলম কলমে প্রকাশ করা যায় না, যে ইলম মুখে বলা যায় না, সেই ইলম আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আলী তার দরওয়াজা। গোটা পৃথিবীর সব থেকে বেশি বড় ওলায়েতের যে মর্যাদা এবং মহিমা, সেটা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ছাড়া অন্য কাউকে আর দেওয়া হয়নি। विलायतेर सरताज, विलायतेर शिरोमणि, तिनार दरजा दिए जे जे किछु पेয়েছে राज এবং আধ্যাত্ম বা विलायतेर কিঞ্চিত হোক বা বেশি হোক, সেটা হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর দরজা দিয়ে পেরিয়ে তবেই সেখান থেকে এসে। অর্থাৎ সেটা হচ্ছে এমনই এক ট্রান্সমিটার, এমনই এক সেন্টার, যে সেন্টার দিয়েই আপনাকে আসতে হবে, আর ওখান দিয়ে আপনার যত ফয়েজ সব ওখান দিয়ে মাওলা আলী কাররামাল্লাহ। তাহলে এক এক সাহাবীকে এক এক রকম ফজিলত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে এক নম্বর খলিফা করার এটা মানে নয় যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোনো শান কম হচ্ছে, আদৌ তা নয়। মাওলা আলীকে যা দেওয়া হয়েছে তো এই হিসাবে অনেক কিছু দেওয়া হয়েছে যা গোটা পৃথিবীর আর কাউকেই দেওয়া হয়নি, আর কাউকে দেওয়া হয়নি, নবীগণ বাদ দিয়ে আর কাউকে দেওয়া হয়নি, যেটা হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দেওয়া হয়েছে। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের ইয়েতে প্রথম ইয়েতে রেখেছেন এই জন্য যে উনি নামাজের সময়তে অসুস্থ অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক ভালো বুঝেছিলেন করে। একটা হাদিসে আছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় ঘুমিয়ে আছেন, আকাশে অনেক তারা যুগযুগ করছে, গিজগিজ করছে, যুগযুগ করছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা কে জিজ্ঞাসা করছেন, হুজুর, হুজুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো আয়েশা, এই আকাশে যত তারা দেখছো, হ্যাঁ, তো এই তারা যত আছে আর কি, সেই তারার সমতুল্য নেকি কাউরি আছে মনে হয়? তোমার কি মনে হয় বলো তো? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানে আদবের খাতিরে বলছেন, উনি ভিতরে ভিতরে মনে করছেন, বুঝতে পেরেছি আমার বাপেরই বাপই হবে আর কি, আমার বাপ উঠতে হুজুরের সাথে, বসতে হুজুরের সাথে, চলতে হুজুরের সাথে, তারপরে আবার ওই গারে হ্যাঁ যখন লুকাত ইয়েতে হয়েছিল হিজরতের সময়তে, সেই গারের সময়তে হুজুর আমার আব্বা হুজুরের সাথে, হিজরতের সময়তে একাই আমার আব্বাকে সাথে নিয়েছিলেন হুজুরের সাথে। তার মানে বুঝতে পারছি। তবে আদবের খাতিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আ'লামু, আমি জানি না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আকাশের তারা সমতুল্য নেকি যে কার, সেটা হুজুর আপনি বেশি ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বাবু আছে আছে আছে, একটা লোক আছে। ইনি আরো খুশি, মানে একটা লোকই বলেছেন, তার মানে তো একটা লোক মানে আমার বাপ। দেখছি আছে আছে, একজন আছে। দিয়ে নিজে থেকে হুজুর প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছেন, সেই লোকটার নাম জানো? তো সে না হুজুর আমি জানি না, আপনি বলেন হুজুর। বলছে সেই লোকটার নাম হচ্ছে উমর ইবনে খাত্তাব, সেই লোকটার নাম হচ্ছে উমর খাত্তাব। দিয়ে খালি মনটা একটু ছোট হলো আর কি। হ্যাঁ জি হুজুর বুঝেছি বুঝেছি, উমর খাত্তাব হচ্ছে এত নেকি সমান, বুঝেছি। আল্লাহ রাসূল বলছেন, ও আয়েশা তোমার মন হয়তো একটু ভারী হলো নাকি? না হুজুর আপনি বলবেন না তো ভারী কিসে, ভারী কিছু হয় না, আপনি যা বলেছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন হুজুর, যে উমরে ফারুকের যা নেকি আকাশে যত তারা আছে তার থেকেও বেশি, এই সমতুল্য নেকি উমর ফারুকের। বলছে হুজুর কোনো দুঃখ নাই। বলছে তোমার বাবার জন্য তুমি ভাবছো? হুজুর তো সবই জানেন না। বলছে তোমার বাপের জন্য তুমি ভাবছো না, আবু বকরের জন্য ভাবছো না? চুপ করে গেলেন আয়েশা সিদ্দিকা। তো বলছে শোনো আয়েশা, তুমি যদি তাই ভাবছো তো শোনো আমার কাছে, উমর ফারুকের সারা জীবনে
গোটা জীবনে যা কিছু করেছে, নফল, সুন্নত, ইবাদত, ফরজ, উমরের জীবনের সব নেকি আবু বকরের জীবনের শুধু একটা নেকি। তবুও আবু বকরের ওই নেকিটা বেশি পাল্লা, বেশি ভারী। ওই উমরের সমস্ত নেকির পাল্লা থেকে আবু বকরের একটা নেকির পাল্লা বেশি ভারী। এটা কিসের কারণ? এখানে নেকি দিয়ে মাপা হয়নি আবু বকরের ঈমানকে, নামাজ দিয়ে মাপা হয়নি, উমরের সঙ্গে প্রতিযোগিতা করা হয়নি কোনো ইবাদতের মানদণ্ড দিয়ে, কোনো মান সম্মানের মানদণ্ড দিয়ে, শিক্ষার মানদণ্ড দিয়ে, ইলমের মানদণ্ড দিয়ে, পুস্তকের ইলমের মানদণ্ড দিয়ে, সাহিত্যের মাপকাঠি দিয়ে মাপা হয়নি। মাপা হয়েছে, জ্ঞানের মাপকাঠি দিয়ে মাপা হয়েছে। আবু বকর আর উমরের যে নেকির ব্যাপারটা আর কি, ফজিলত যেটা আবু বকরের হলো, সৈয়দনা আবু বকরের সৈয়দনা উমর থেকে কিসের মানদণ্ড, কি মাপকাঠি ছিল, কোন বাটখারা ছিল, কোন পাই ছিল আর কোন পুয়া ছিল, কোন শের ছিল, কোন শেরে মাপা হয়েছে যে বললেন যে উমরের জীবনের সমস্ত নেকি আর আবু বকরের একটা নেকি, তবু আবু বকরের নেকিটা ওই একটা নেকিটা বেশি ভারী। বলেছেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বলেছেন আমিরে খুসরু, মান তো শুদাম তো মান শুদে, মান তন শুদাম তো জা শুদে, মান তন শুদাম আমি তুমি হয়ে যায়, তুমি আমি হয়ে যায়, এবং আমি তোমাতে মিশে যাই, তুমি আমাতে মিশে যাও, তুমি আমার দেহ হয়ে যাও, আমি তোমার দেহ হয়ে যাই, আমি তোমার মন হয়ে যাই, তুমি আমার দেহ হয়ে যায়। দুধের সঙ্গে পানি মিশে গেলে যেমন আলাদা করা যায় না, তেমনি একজন মুরিদ একজন মুর্শিদের সঙ্গে যখন প্রেমে মিশে যাবে আলাদা করা যাবে না। একজন উম্মতি যখন নবীর ইশকের প্রেমে ফেসে যাবে তখন আলাদা করা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত এই পর্যায় না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু মুরিদের যোগ্য নয়, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু উম্মতির যোগ্য নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহর বান্দার যোগ্যতা অর্জন তোমার হয়নি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার যোগ্যতাই অর্জন হয়নি তোমার। চলছে এমনি চলছে, হরি বল তো হরি বল, ইনকিলাব তো সবাই বলছে ইনকিলাব জিন্দাবাদ, ওই ঝান্ডা তলে সবাই বলে 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 হরি চলছে, এইরকমই চলছে সব। তো বলছে তুমি আমার এবং আমি তোমার হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য কোরআনের আয়াত সানিয়াস নাইনা ইজ হুমা ফিল গার, ওই দ্বিতীয় ব্যক্তি সানি ইসনাইনে ইজ হুমা ফিল গার, যখন তারা দুজনে ছিল সেই দুজনের মধ্যে দ্বিতীয় জন ব্যক্তি কে? হযরতে আবু বকর সিদ্দিক বললেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় করুন না হুজুর, ভয়ের আমাদের দরকার নাই হুজুর, আল্লাহ তো আমাদের সাথে আছেন না। তো জি জি আবু বকর বেটিকে ছেড়ে দিয়ে চলে এলেন, বউকে ছেড়ে দিয়ে চলে এলেন, সবকে ছেড়ে দিয়ে চলে এলেন। আবু বকর চলো আমার সাথে, আবু বকর চললেন সাথে। তো শুধুমাত্র প্রেম এবং ভালোবাসার মানদণ্ড এবং মাপকাঠিতে আবু বকর সিদ্দিকের এই স্থান, আর হযরতে বেলালের ওই ভালোবাসার মানদণ্ড এবং মাপকাঠিতেই হযরতে বেলাল এই স্থান অর্জন করেছেন। সাহাবীদের মধ্যে সব সাহাবীকে মনে করেন যে মানে একই ধরনের বা একই মানদণ্ডে একই মাপের, তা আদৌ নয়। সে ঠিক আছে, যারা হুজুরকে দেখেছেন চাক্ষুষিয়েতে তারা অবশ্যই সাহাবী, আল্লাহর ইয়ে প্রাপ্তি লাভ করবেন অবশ্যই, কিন্তু তাই বলে মর্তবার দিক থেকে কোথায় হযরতে আবু বকর সিদ্দিক, কোথায় মাওলা আলী, কোথায় হযরতে ইমামে হোসেন, কোথায় ইমামে হাসান, আর কোথায় কি বলবো কোথায় আর সব সাহাবী, আবার সব কি বলবো যে হযরতে মাওলা আলীর নামে কত জায়গাতে কটা কনফারেন্স করো হে, আবার অন্য সাহাবীর নামে তো ভুরি ভুরি এ গ্রামে আর সে গ্রামে কনফারেন্স হচ্ছে, মসজিদ হচ্ছে,
মেম্বার হচ্ছে, মেহরাব হচ্ছে মৌলা আলী, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূলের মুখের কথা মানে তো আল্লাহর কথা। ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সারা জীবনে যা কিছু বলেছেন তিনি নিজের ইচ্ছায় কিছু বলেননি, সবই আল্লাহর ইশারা। তাহলে নবী যেটা বলেছেন আল্লাহর কথা। হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর আর দরজা হচ্ছে আলী। মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু। আমি যার মাওলা, আমি যার মালিক, আলীও তারও মালিক, আলীও সেটার আলীও মালিক। এক ছোট কথা না। তো কটা সেমিনার হয়েছে, কটা কনফারেন্স হয়েছে মাওলা আলীর নামে, আর বাকি অন্য সাহাবীর নামে তো কত জলসা আর কত কি আর কত। ঠিক আছে, মাওলা আলীর নামে ফেদা হও, ফেদা হও রাসূলে কায়নাতের নামে, ফেদা হও প্রেমের নামে, ফেদা হও ইশকের নামে, ফেদা হও কুরবান করে দাও, অন্ধবিশ্বাসী হও, যুক্তির দরকার আমার নেই, দলিল দালাইলের প্রয়োজন আমাদের কাছে নেই। আমরা তো জানি যেখানে নবীর নাম, যেখানে মুর্শিদের নাম, যেখানে আল্লাহর রাসূলের নাম, যেখানে হযরত ইমামে হোসেনের নাম, কোনো দলিলের আমার দরকার নাই, কোনো যুক্তির আমার দরকার নাই, প্রয়োজনই বোধ করি না। অন্ধবিশ্বাসী যেখানে হুজুর বলে দিয়েছেন ঠিক বলেছেন, ঠিক যা বলেছেন সবই ঠিক। মুর্শিদ বলে দিয়েছেন, যদি আসলেই সে মুর্শিদ হয় কামে, তো যা বলে দিয়েছেন ঠিক বলেছেন তবুও ঠিক, বেঠিক বলেছেন তবুও ঠিক, ভুল বলেছেন তবুও ঠিক, রাতকে দিন বলেছেন তবুও ঠিক, দিনকে রাত বলেছেন তবুও, জোরে বলেন তবুও ঠিক। বিবেচনা করার অধিকার যদি তোমার থেকে থাকে তাহলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, দরজার বাইরে চলে যাও। দরজার ভিতরে এই ধরনের কোন ভক্তের এখানে প্রবেশ আল্লাহর নবীর দরবারে নেই। ওই জন্য মসজিদে দেরারকে ভাঙার অনুমতি হতো, যে ভেঙে দাও। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, ওদের মন কাঁদেনি রাসূলের অপমানে। বদরের যুদ্ধে মন কাঁদেনি, কাঁদেনি যে যুদ্ধগুলোতে পরাজয় হয়েছিল ইসলাম, তাদের মন কাঁদেনি। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, রাসূলের অপদস্থে যদি না কাঁদে তোর মন, রাসূলের খাটো হওয়াতে যদি না কাঁদে তোর মন, তো মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। আল্লাহ রাসূল বললেন, এই ওই মসজিদটাকে যেখানে যারা আমার অপমানে, ইসলামের অপমানে, আমার মাথা হেঁট হওয়াতে যাদের দুঃখ হয় না, মন কাঁদে না, যে মসজিদে আলোচনা হয়, সেই মসজিদকে ভেঙে দাও। সাহাবারা গেলেন, গিয়ে মসজিদটাকে ভেঙে দিলেন। সে মসজিদের নাম মসজিদে দেরার, 11 পারা আয়াত আছে। তো এটা হচ্ছে ঘটনা। তরিকতের লোক যারা, তাদের কাছে মানদণ্ড, মাপকাঠি, পাই, পুয়া আর বাটখারা সবটাই হচ্ছে প্রেম। হ্যাঁ, আহলে বাইত, মহাব্বতে আহলে, শুধু আহলে বাইত তো বটেই, মুর্শিদের সঙ্গে মহাব্বত, আহলে বাইতের মহাব্বত ধারা একই। এরা কোথা থেকে পাবে? মুর্শিদরা কোথা থেকে পাবে? এরা তো ওখান থেকে ধার ধুর করে নিয়েছে, ওরা যদি একাধ ছিটা পেয়েছে, ওখান থেকে একাধ ছিটা পেয়ে কারোর কাছে খানিকটুকু 1 খুরি আছে, কারোর কাছে 2 খুরি আছে, কারোর কাছে 3 খুরি আছে, পাবে কোথা থেকে? আহলে বাইত ছাড়া সবই তো আহলে বাইত। আহলে বাইত ছাড়া তো কিছু নেই। হুজুর ছাড়া কোথা থেকে আসবে? বলেই তো গোটা সব মানুষকে বাধ্য করে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহাম্মদ এবং আলি মুহাম্মদের উপরে তুমি দরুদ সালাম, মুহাম্মদ এবং আলি আওলাদে মুহাম্মদের উপরে তুমি আল্লাহ তোমার বরকত নাজিল করো, বাধ্য করে দেওয়া হয়েছে। কাউরি কিছু আছে পৃথিবীতে থোড়াই, সব তো ধার করা, চাহে ইলমে মারিফাত হোক, ধার করা কার কাছ থেকে? আহলে বাইতের কাছ থেকে। ওনারা দিয়েছেন, একটু চেয়ে দেখিয়েছেন, চেয়ে দিয়েছেন, চেয়েছেন, একটু মুখ ফিরে দিয়েছেন, হ্যাঁ মুখটাকে একটু ঘুরিয়ে দিয়েছেন, মুখটাকে একটু চেয়ে মানে চেয়ে ভালো চোখে দেখেছেন, বলে ওখান থেকে ধার। ওয়ালায়াত তিনাদের কাছে, তিনাদের কাছ থেকে ধার করা। হকিকত আহলে বাইতের ধার করা, আহলে বাইতের কাছ থেকে ধার করা। সাদাকত আহলে বাইতের কাছ থেকে ধার করা।
হকিকত আহলে বাইতের কাছ থেকে ধার করা, মারিফত আহলে বাইতের কাছ থেকে ধার করা, সবই তো ধার করা। নিজস্ব কি পুঁজি আছে? মারিফত, হকিকত, তরিকত, সাদাকত, ইলমে ইলাহি সবই তো আহলে বাইতের কাছে ধার করা। আহলে বাইত ছাড়া কাকে? সাম্রাজ্যের মালিক তো কেউ নয়। এই সাম্রাজ্যের মালিক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাম্রাজ্যের মালিক তো ইমামে হোসেন। এই সাম্রাজ্যের মালিক তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই সাম্রাজ্যের মালিক তো হযরত জাফর সাদিক। এই সাম্রাজ্যের মালিক তো আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাম্রাজ্যের মালিক কে কোথায় পাবে? এই সাম্রাজ্যের কিঞ্চিত যে যাই পেয়েছে সেটা তো তিনাদের কাছ থেকে পেয়েছে ধার করা অবস্থায়। সে যত বড়ই মুর্শিদ হোক, আর যত বড়ই পীর সাহেব হোক, আর যত বড়ই যেই হোক, সব তো তিনাদের কাছ থেকে এসেছে। তোমরা ওটা আবার কি বলবো? সবাই তো জানে। চিনে বামুনকে পয়তা লাগে? সবই তো তিনাদের সম্পত্তি। এ মিলকিয়াত তিনাদের, ইলম তিনাদের, বিদ্যা তিনাদের, কোরআনের রহস্য তিনাদের। এ আকাশের রাজ, জমিনের রাজ যে যাই পেয়েছে, যতটুকু পৃথিবীতে পেয়েছে, গৌসিয়াত তিনাদের দরবারে, ওয়াহদানিয়াত তিনাদের দরবার থেকে এসেছে। সব তিনাদের দরবার থেকে এসেছে। যেটুকু পাওয়া গেছে সেটা রহমত আল্লাহ হযরত। ওই জন্য তো বলছেন रिम झिम दो बूंदे इधर भी गिरा जाना, लम्यात नज़ीर का क्यों शेटो मने আছে बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना। काके बोलेছে? ए आले रसूल बरसन हारे रिम झिम ए ख्वाजा मोइनुद्दीन बरसन हारे ए गौसुल आजम बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना, लम्यात नज़ीर का फी नज़रिन में से ले तो न शुद्ध पैदा जाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তাহলে মুদ্রা কথা, তত্ত্বের কথা, ভক্তের কথা, ভক্তির কথা, হ্যাঁ এতটাই যে সব জায়গাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ওজন হয়। নাচের নর্তকীর অ্যাঙ্গেলে নর্তকীদের, নাচের অ্যাঙ্গেলে নর্তকীদের ওজন হয়। ওয়াজের মাহফিলে ওয়াজ যে ভালো সেই অ্যাঙ্গেলে সেই মাপকাঠিতে ওজন হয়। আল্লাহ পেয়েছে কি পাইনি, নবীর পরশ পেয়েছি কি পাইনি, কোন অ্যাঙ্গেলে মাপা হবে? ভক্তি এবং প্রেমের অ্যাঙ্গেলে। যেটা হযরতে আবু বকর, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাপা হয়েছে। কোন অ্যাঙ্গেলে? ভক্তি এবং প্রেমের অ্যাঙ্গেলে। যাতে মাপা হয়েছে আসহাবে কাহফের কুকুরকে, যেটা মাপা হয়েছে কওমে আদ সমুদের জামানায়, যেটা ওই নাকাতুল্লাহ আল্লাহর উটনিকে, আল্লাহর উটনিকে ভক্তি এবং প্রেমের অ্যাঙ্গেলে। কোথাকার উঁচু মাথা, তারপর গলা আবার নিচে, আবার পিঠ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে দেখছো না আল্লাহ কেমন তৈরি করেছেন? আফালা ইয়ানজুরুনা, তোমরা কি দেখতে পাচ্ছ না উটকে আল্লাহ কিভাবে তৈরি করেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকিয়ে কেন দেখছো না? দেখো কিভাবে আল্লাহ খাড়ো করে দিয়েছেন, বিনা খুঁটিতে, বিনা খাম্বাতে। সামান্য 100 মিটার যদি তিরপল টাঙানো হয় তো আবার 4টা খুঁটি, আবার মাঝখানে একটা মেন খুঁটি লিহি দিতে হয়েছে। আগে তো দিত এরকম মেন খুঁটি, তিরপল গ্রামগঞ্জে যখন খানা হতো তখন মেন খুঁটিটা না দিলে পরে আবার ঝুলে যেত। والجبال أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت। পাহাড়গুলোকে কেন দেখছো না?
কে এই ধরনের ভারী ভারী গুলোকে কে হাতে করে মাটি নিয়ে করেছিল? একটা তাজমহল বানাতে তো 22 বছর লেগেছিল, 22,000 মানে সৈন্য সামন্ত আর লেবার নিয়ে আর মিস্ত্রি নিয়ে। কতদিন লেগেছিল মাওলানা নুরুজ্জামান সাহেব? হ্যাঁ, অনেকদিন লেগেছিল না? 22 বছর লেগেছিল 22,000 লেবার দিয়ে, তাও ওই সামান্য একটা একটা ঘর তাজমহল। এত বড় বড় পাহাড়গুলোকে কে কত লেবার দিয়ে কে জমা করেছিল? ওয়াল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এবং এই জমিনকে দেখছো না কেন? এই জমিনের দিকে যে জমিনে হাঁটছো, এই বিস্তীর্ণ জমিন কে এইভাবে বিছালো? কোথায় এত মাটি পাওয়া গেল? কে এইভাবে সমান্তরাল করলো? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ দিয়ে, আল্লাহর জিকির করো আলহামদুলিল্লাহ দিয়ে, আল্লাহর জিকির করো মাশাআল্লাহ দিয়ে, আল্লাহর জিকির করো আল্লাহর আসমায়ে হুসনা দিয়ে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে বিমুখ হয়েছে, তাদের জন্য আল্লাহ বড় রকমের আযাব রেখেছেন। ব্রাদারানে ভাইরা আমার, ঘটনাটা হচ্ছে এটাই যে রহমানুর রহিমের কাছাকাছি পরশ পেতে গেলে আল্লাহকে ধরা ছোঁয়া, আল্লাহ তো বাইরে, ধরা ছোঁয়া যদি দেয়, নবী সাহেব আল্লাহর নবী আছেন, ধরা ছোঁয়া যদি হয় তো ইমামে হোসেন আছেন, ধরা ছোঁয়া যদি হয় আহলে বাইত আছেন, ধরা ছোঁয়া তোমার ধরা ছোঁয়ার মধ্যে যদি কেউ আছে, খাজা মঈনুদ্দিন আছে, ধরা ছোঁয়ার মধ্যে যদি কেউ গৌসুল আজম আছে, ধরা ছোঁয়ার মধ্যে যদি কেউ আছে তোমার মুর্শিদ আছে, বাকি আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে। তো রহমানুর রহিম অন্ধবিশ্বাসী প্রেম ভক্তি দিয়ে আল্লাহর কাছাকাছি হতে পারবে, আর ওইটাতেই মাপা হবে। আল্লাহর আশিক এবং প্রেমিক, আল্লাহর যা কিছু মনস্কামনা, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা, ওইটা দিয়ে মাপা হবে। ভক্তি এবং ভালোবাসার অ্যাঙ্গেলে ওই মাপকাঠি এবং মানদণ্ডটাই তোমাকে মাপা হবে, প্রত্যেক মানুষকে মাপা হবে যে কতখানি আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ফেদা ছিল, আল্লাহ রাসূলের উপর ফেদা, আহলে বাইতের প্রতি ফেদা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন।